হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজ রান্না করব ট্যাংরা মাছ দিয়ে মজাদার একটা রেসিপি। মাছগুলো হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়ে এই তো প্যানে আমি ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো একটু কড়া করে আমি ভেজে নেব। মাছগুলো ভাজাও হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি ফ্রোজেন কাঁঠাল বিচি, যা ফ্রিজে আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি কচুরলতা, এটাও আমি হালকা একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আজ ফ্রোজেন কাঁঠাল বিচি আর কচুরলতা দিয়ে এই মজাদার রেসিপিটা রান্না করব। আমি প্রথমে প্যানের তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে আছে রসুন কুচি ও কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম ফ্রোজেন কাঁঠাল বিচি আর কচুরলতা। আমি কচুরলতাটা দেখতেই পাচ্ছ একটু শক্ত হয়ে আছে। এটা গরম হয়ে গেলেই আইসগুলো ছেড়ে যাবে। এই ফ্রোজেন কাঁঠাল বিচি আর কচুরলতা দিয়ে আজ এই মজাদার রেসিপিটা রান্না করব। এই ফ্রোজেন কচুরলতা সব সময় পাওয়া যায়, তবে এভাবে হালকা একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রাখলে রান্না করতে খুবই সহজ, কারণ কচুরলতা কাটতে অনেক সময় লাগে। আর এই কচুরলতাগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার মাসি অনেকগুলো কচুরলতা আমাকে কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছিল। সেগুলো বাসায় নিয়ে এসে আমি হালকা একটু ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে বের করেই এই তো তাড়াতাড়ি রান্না করে নিতে পারলাম, আর খেতেও খুবই সুস্বাদু। এই তো দেখতে পাচ্ছ ফ্রোজেন কাঁঠাল বিচি, কচুরলতা আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি, এবং অল্প মশলাতেই খুব তাড়াতাড়ি রান্না করে নিলাম এই ফ্রোজেন কাঁঠাল বিচি আর কচুরলতার সাথে ট্যাংরা মাছ। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল। তোমরাও চাইলে আমার মতো এভাবে কাঁঠাল বিচি সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিতে পারো, কারণ সামনে আসতেছে কাঁঠালের সিজন। যদি ভালো লাগে আমার মতো এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর এখন রান্না করব যে মাছটা আমাদের বাসার সবারই খুব পছন্দের, এ হচ্ছে তেলাপিয়া মাছ। এখন তেলাপিয়া মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে একটু কড়া করে ভেজে নেব। এই তেলাপিয়া মাছটা আমি আজ কিভাবে রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি স্পেশালভাবে কোনো কিছু রান্না করতেছি না। প্রতিদিনে খাওয়ার জন্য আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। জানি না তোমাদের কেমন লাগবে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তেলাপিয়া মাছটা একটু কড়া করে ভেজে নিলে রান্না করে খেতেও খুবই ভালো লাগে। আর তেলাপিয়া মাছ একটু কাটা কম, আমার মামুনিদেরও খুবই পছন্দ। সবগুলো মাছই আমি এভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিব আমি তেলাপিয়া মাছ। খেতে কে কে পছন্দ করো আমাদের মতো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে আরেকটু সময় ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প পরিমাণ একটু জল, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এই পেঁয়াজ কষানোটা যতটা ভালো হবে তেলাপিয়া মাছের ঝোলটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে একটু মশলার সাথে 1 মিনিটের মতো আবার কষিয়ে নেব। আলতোভাবে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। এখন নেড়ে চেড়ে একটু মিক্সড করে দিচ্ছি। ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু লবণ কম হয়েছিল, তাই তো আবার একটু লবণ দিয়ে দিলাম। আর নামানোর আগে এখানে দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে আরও 1 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আমি যতটুকু জল দিয়েছি অল্প একটু জল রাখবো, কারণ একদম আমি এটাকে ভুনা ভুনা করব না, একটু হালকা ঝোল ঝোল থাকবে। গরম গরম ভাতের সাথে এরকম একটা তেলাপিয়া মাছের ঝোল খেতে কেমন লাগবে বন্ধুরা বলো? অবশ্যই ভালো লাগবে, আমাদের তো অনেক ভালো লেগেছিল। এই তো তৈরি হয়ে গেল ঝটপট তেলাপিয়া মাছের ঝোল। যদি তোমাদের ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এত সময় ধরে যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।